কোন্নগরে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিরুদ্দেশ পোস্টার। এলাকা জুড়ে চাঞ্চল্য। কোন্নগর ও উত্তরপাড়া জুড়ে হঠাৎই দেখা গেল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের নামে নিরুদ্দেশ পোস্টার। পোস্টারে লেখা, রাস্তাগুলি হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিধায়ককে এলাকায় দেখা যায় না, মানুষের সঙ্গে যোগাযোগ কম। তবে কাঞ্চন মল্লিক স্পষ্ট জানিয়েছেন, আমি নিয়মিত অফিসে যাই, মানুষের কাজ করি। যারা আমাকে দেখতে পায় না, তাদের চশমা পরা উচিত। বিধায়কের দাবি, এটি একটি রাজনৈতিক চক্রান্ত। প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে। সব মিলিয়ে নিরুদ্দেশ বিধায়ক পোস্টারকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলির কোন্নগর রাজনীতি। নবগ্রাম হচ্ছে সেই পঞ্চায়েত যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের আসনের ডিফারেন্স মাত্র এক ছিল, এবং এখন সবচেয়ে খারাপ অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা, জল, একটু বৃষ্টিতেই জল জমে যায়। মানে এখানে বাজারে জনগণ আজকে বলছে যে সেখানে তৃণমূল এবং সিপিএম মিলিঝুলি একটি পঞ্চায়েত চালাচ্ছে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর কোনো আন্দোলন নেই, সিপিএম এর কোনো প্রতিবাদ নেই। আমরা বারবার সেখানে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিয়েছি, কালকে বাধ্য হয়ে আবার রাস্তায় নেমেছি। তো এই অবস্থায় দাঁড়িয়ে যার দেখার কথা, পঞ্চায়েত যদি কাজ না করে কার দেখার কথা? জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি দেখার কথা। কিন্তু সেই নির্বাচিত জনপ্রতিনিধি কোথায়? সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারেন, এমপি তার গাড়িতে তোলে না। সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার কাউন্সিলররা বলছে তাকে দেখা যায় না। যে এমএলএ কে তার কাউন্সিলররা দেখতে পায় না, যে এমএলএ এতটাই ইমেজ খারাপ বিধানসভা এলাকায়, এমপি তার গাড়িতে নিতে চায় না, তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রার্থী করে, তাদেরকে জিতিয়েও আনে। আর মানুষ নিশ্চয়ই এবার বুঝতে পারবে এই তৃণমূল কংগ্রেস যাদেরকে প্রার্থী করে তাদেরকে ভোট দিলে জনগণের পরিষেবা যে ব্যাহত হয়, জনগণ নিশ্চয়ই বুঝতে পারবে। নিখোঁজ, নিখোঁজ কাকে বলে? যাকে দেখা যায় না। একটা এলাকার বিধায়ক সে তো এলাকায় থাকবে, এলাকার মানুষের সুখ দুঃখ, তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে। সেই বিধায়ক যদি এলাকাতেই না থাকে, এলাকার মানুষ যদি তাদেরকে দেখতে না পায়, তো কি বলবে? তার বিরুদ্ধে তো আর এর বাইরে তো কিছু বলার নেই। কদিন আগেই উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর স্বয়ং বলেছেন যে আমাদের বিধায়ককে আমরা পাই না, আমরা অন্য বিধায়কের দিয়ে সার্টিফিকেট নিই। তো তৃণমূল কংগ্রেস কি বলছে? তাহলে যে কাউন্সিলর বলছে তাকে একটু বুঝিয়ে আসুন না। এইভাবে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। দেখুন, নবগ্রামের বর্তমান আজকে যা পরিস্থিতি, নবগ্রামের যা রাস্তাঘাটের হাল, নিকাশি, এমনকি আমাদের যে সুয়ারেজ, যেটা আমাদের যে ময়লা ফেলার যে অবস্থা, সেটা নবগ্রাম জুড়ে মানুষ আজকে একদম হয়রান্তির শিকার হচ্ছে। বাড়ির ময়লা কোথায় ফেলবে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, রাস্তাঘাট দিয়ে চলবে কি করে চলবে তার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে যাবে, সেই স্কুলে যাওয়ার রাস্তাঘাট দিয়ে যে যাবে, মেন সড়কগুলোর আজকে বেহাল অবস্থা। তো তার উপরে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলোকে যেটা দেখা দরকার, যারা দেখবেন, পঞ্চায়েতের ওপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, কারোরই কোনো হেলদোল নেই, কারোরই কোনো হেলদোল নেই। যদি নিরুদ্দেশের পোস্টার যদি পড়তে হয়, যেমন একাধিক, যেমন এই কাঞ্চন মল্লিক আমাদের যিনি বিধায়ক, মাননীয় সম্মানীয় বিধায়ক, তার নামে যেমন নিখোঁজ পোস্টার পড়েছে, সেটা যেমন বাস্তব, তার সঙ্গে এটাও বাস্তব। তার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সংসদ, বিধায়ক, কারোরই কোনো হেলদোল নেই। যে আমাদের সবাই যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম কলা কুশলীদেরকে এনে রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে, যাদের সাথে দূর দূরান্তের কোনো রকম কোনো রাজনীতির সম্পর্ক নেই। বিশেষ করে উত্তরপাড়া বিধানসভার মতন একটা ঐতিহ্যবাহী বিধানসভা, সেই বিধানসভায় আজকে এমন কিছু মানুষ সংসদ বিধায়ক হয়েছেন যারা দলমত নির্বিশেষে, আমি বলতে পারি, সেরকম জায়গায় দাঁড়িয়ে এরকম কলা কুশলীকে যখন বিধায়ক করা হয়, সে বিধায়ক করার ফলস্বরূপ এরকমই এসে দাঁড়াবে। তার তো কাজ সিনেমায়, তার কাজ মঞ্চে অভিনয় করা, তার কাজ তো মাটিতে নেবে সাধারণ মানুষের, জনগণের কষ্টকে বুকের মধ্যে নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করা তো তার কাজ নয়। বিজেপি বলছে, বিজেপি মিলে তো রাজ্য চালাচ্ছে, তাই জন্য তাদের এটা মনে হয়। শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির ডান কথায় চলে, বাঁ কথায় বসে, ডান হাতের কথায় চলে, বাঁ হাতের কথায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির উঠে বস করে। তাই জন্য তারা সব জায়গাতেই ভাবে মনে হয় সবাই সেটিং করছে। আমার নাম জয়দীপ মুখার্জি, বিরোধী দলনেতা, নবগ্রাম গ্রাম পঞ্চায়েত, সিপিআইএম।